চলছে গণহত্যা, পড়ছে একের পর এক বোমা, ধ্বংসস্তূপে চাপা পড়ছে শিশুদের কান্না, মায়েদের বুক ফাটা আর্তনাদ। অথচ এর মাঝেই ইসরায়েল দিচ্ছে যুদ্ধবিরতির প্রস্তাব। তবে সেই চুক্তির খসড়ায় আছে কঠিন এক শর্ত, যা শুনলে আপনারও চোখ উঠবে কপালে। আর তাই হামাসও বলে দিয়েছে না, এই প্রস্তাবে রাজি নয় তারা। শুক্রবার সংবাদ মাধ্যম গার্ডিয়ানের দেয়া তথ্য অনুযায়ী সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবটি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে হামাস। কারণ সেই প্রস্তাবে না ছিল কোনো নিশ্চয়তা, না গণহত্যা বন্ধের কথা, না গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরানোর প্রস্তাব। হামাস বলেছে এমন আংশিক চুক্তি তারা কখনোই মেনে নেবেন না। এই প্রস্তাব প্রসঙ্গে হামাসের প্রধান আলোচক খলিল আল হাইয়া অভিযোগ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইচ্ছে করে বসিয়েছেন এমন শর্ত, যা মানা কার্যত অসম্ভব। তার মতে এই চুক্তি কার্যকর হলেও থামবে না যুদ্ধ, সেনারাও ফিরবে না, বরং এতে লাভবান হবে ইসরায়েলি, আর ফিলিস্তিনিদের প্রতিরোধের পথ আরও সংকুচিত হবে। বর্তমানে হামাসের কাছে রয়েছে 58 জন ইসরায়েলি জিম্মি। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে 24 জন জীবিত। প্রস্তাবে বলা হয়েছে 10 জন জিম্মি মুক্তির বিনিময়ে হবে 45 দিনের যুদ্ধবিরতি। সঙ্গে থাকবে গাজায় মানবিক সহায়তা প্রবেশ, কিছু বন্দী মুক্তি ও ভবিষ্যৎ যুদ্ধনীতি নিয়ে আলোচনা। তবে শর্ত ছিল হামাসকে ত্যাগ করতে হবে সম্পূর্ণ অস্ত্র। আর এই অস্ত্রত্যাগের বিষয়টিকেই অগ্রহণযোগ্য বলেছেন হাইয়া। তার ভাষায়, গাজার মাটিতে যেভাবে দখল চলছে তার বিরুদ্ধে প্রতিরোধের জন্য অস্ত্র থাকা জরুরি। এটা শুধু হামাসের অধিকার নয়, এটা তাদের জাতিগত অস্তিত্ব রক্ষায় এক প্রাকৃতিক অধিকার। তিনি আরো বলেন, আর কোনো ফাঁকা চুক্তির ফাঁদে পা দেবেন না তারা, কারণ এসব চুক্তিকে ব্যবহার করে ইসরায়েল বরং রাজনৈতিক স্বার্থ হাসিল করে, দুর্ভিক্ষ ছড়ায়, চালিয়ে যায় গণহত্যা। হামাস বলছে একমাত্র তখনই তারা চুক্তিতে রাজি হবেন যদি সেটা নিশ্চিত করে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পুরোপুরি প্রত্যাহার ও গণহত্যার স্থায়ী অবসান। আর ততদিন পর্যন্ত তারা লড়বেন। ইতিমধ্যে গাজার প্রায় 30% এলাকা দখলে চলে গেছে ইসরায়েলের, আর গত কয়েক সপ্তাহেই প্রাণ গেছে আরও 1,500 ফিলিস্তিনির। অক্টোবর 2023 থেকে শুরু হওয়া এই রক্তস্নানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 50,000-এরও বেশি মানুষ, যাদের অধিকাংশই নারী ও শিশু। হারুদ শামীম, RTV।